এবার দেখাবো দেব, শুভেন্দুর কোটানকোট বিস্ফোরণে দেবের জবাব। শুভেন্দু অধিকারী কি বললেন? দেবের কীর্তি, কত টাকা নিয়েছেন, কার কাছ থেকে নিয়েছেন, সব হিসেব তুলে ধরলেন। দেব কার কাছ থেকে, কোন অ্যাকাউন্ট থেকে, কার অ্যাকাউন্ট থেকে কত টাকা নিয়েছেন তুলে ধরলেন। দেবের কীর্তি বলে শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন। এই বিস্ফোরণের হুমকি, হুঁশিয়ারি তিনি দিয়েছিলেন 18ই মে, এবং 23শে মে তিনি এটা পোস্ট করবেন, এটা খোলাসা করবেন, এটা বলেছিলেন। কি বলেছিলেন দেখুন। ঘাটালের যে হিরো, তাকে জিরো করব হিরণকে দিয়ে। 23 তারিখ সকালবেলা এমন জিনিস আমি ছাড়বো ঘাটালের প্রার্থীর সম্পর্কে, আর ঘর থেকে ওই দিন বেরাবে না। কয়েক লাখ টাকা নেওয়ার অভিযোগ এনামুল হক পিন্টু মণ্ডলের কাছ থেকেও, আর তারপরেই দেব পোস্ট করলেন এক স্যান্ডেলে। তাহলে উনিও কি গরুচোর? শুভেচ্ছা দুজনকেই। আর একটা কথা, আমার ভদ্রতা কিন্তু দুর্বলতা বলে ভাববেন না। আর এখানে হিরণের নাম এবং যাত্রাপালা একটা পিন্টু মণ্ডল নিবেদিত গীত সঙ্গীত পরিবার, এই বলে একটা পোস্ট করলেন যেখানে হিরণও রয়েছেন। তাহলে কি দেব কি বলছেন, কাকে নিশানা করছেন, হিরণকেও নিশানা করছেন কিনা? দেবের বাইট শুনুন। ভীষণ বোকা বোকা একটা পোস্ট, এবং এটা একদম একদম প্রশ্ন ছুড়ে দেয় ইডি এবং সিবিআই এর কাছে। কারণ এই তথ্যগুলো শুধু ইডি, সিবিআই এবং হাইকোর্টের কাছে ছিল। এইটা শুভেন্দুদা কি করে পেলো? তার মানে কি শুভেন্দুদার সঙ্গে ইডি সিবিআই ডাইরেক্ট লিঙ্ক আছে? কি যা যা ডকুমেন্ট এখান থেকে হচ্ছে ডাইরেক্টলি ওনারা কি একে পাঠিয়ে দিচ্ছেন? এটা আমার প্রশ্ন। আই এম নট অ্যাকিউজ ইন দ্য কেস। আমাকে যতবারই ডেকেছে স্টেটমেন্ট রেকর্ড করার জন্য ডেকেছে, এবং প্রথম কথা আমি ওই লোকটাকে চিনি না যে ডায়েরিটা দেখাচ্ছি। দেব নামে লক্ষ মানুষ হতে পারে, এবং যেই ঘড়ি বা যেই জিনিসগুলো দেখিয়েছে সেগুলো আমি ওই মানুষটা নই, ফার্স্ট। সেকেন্ডলি, যেই 50 লাখ টাকা দেখাচ্ছে একটা ট্রান্সফার হয়েছে, আমরা 8-9 মাসের মধ্যে সেই টাকাটা ওই আর্নক ট্রেডার্সকে আমরা ফেরত দিয়ে দিয়েছি। এত একটা হাওয়া গরম করা হলো 3 দিন ধরে, কি বিশাল কিছু আসবে, বিশাল কিছু আসবে, এবং এই ধমকানো চমকানো ব্ল্যাকমেলিং এর যে রাজনীতি, আমার মনে হয় এটা দুঃখজনক। আজ অবধি চুপ ছিলাম গরু চুরি নিয়ে। আজ যেহেতু ডকুমেন্টস বেরিয়ে গেছে, তো আমি বলতেই পারি পিন্টু মণ্ডলের সাথে হিরণ আমাদের 2013, এই যে পেপারটা আছে আমার 2013 কাটিংটা, যেহেতু আমি যখন আছে আমার কাছেও সমস্ত ডকুমেন্টস রেডি আছে, তাহলে তো উনিও গরুচোর। কারণ উনিও পিন্টু মণ্ডলের সঙ্গে কাজ করেছেন, পিন্টু মণ্ডলের সঙ্গে টাকা নিয়েছেন, তার মানে উনিও গরুচোর। তো অর্ধেক ইন্ডাস্ট্রি, মানে অর্ধেক 90% ইন্ডাস্ট্রি গরুচোর হয়ে যাবে। তো অনেক আর্টিস্ট কাজ করেছে পিন্টু মণ্ডলের সাথে, যত বড় সুপারস্টার আছে, জিদ্দা হোক, যিশুদা হোক, শুভশ্রী হোক, পায়েল হোক, সবাই এক চিঠিয়ে কাজ করেছে। তো আজকে জাস্ট বিকজ আমি পলিটিশিয়ান বা একটা দলে হয়ে কাজ করছি বা একটা দলের সাংসদ, তো আমাকেই গরুচোর বলা হচ্ছে, এবং প্রমাণ এখনো অব্দি করতে পারেনি। এবং আমার সত্যি খুব খারাপ লাগলো, দুঃখজনক লাগলো। হিরণকে বাঁচানোর জন্য শুভেন্দু এতটা নিচে নামতে হলো।